বিসলেরি ওয়াটার সব কিছু আছে। ক্যাম্প পাওয়ার কিন্তু সর আরে ভাই কতজন ঢোকাবি রে ভাই। তো ভাই আমি এই সব এলাম ঘরে, ঠিক আছে, বাজে 9:30। তো আজকে আমার ভাই একটা বন্ধু আমাকে বললো যে এক জায়গায় অন্য খাওয়াচ্ছে, মানে আমাদের এখানে যে এমনি বসে খাওয়ায় বালক ভোজন যেটাকে বলা হয়। তো সেটা আমি ভাই আজকে দেখি, আমাকে ফোন করলো। হ্যাঁ বলো। হ্যাঁ আমি ওখানে যাবো। যাচ্ছিস? খাবি না তাহলে? রাতে এসে মিটি কি খাবি? যদি বাঁচে তাহলে নিয়ে আসিস। হ্যাঁ, ভাত তরকারি দুটো লাই হাত ছুটছিস কেন থাক মুখ। চলো আগে রেডি হয়ে নি। প্যান জামা জামা তো একটাই হয়ে গেছে, এই একটাই জামা আমি কদিন পরবো। আর কি গঞ্জি ওখানে গেঞ্জি কেন তো? আর জামা তো ভাই একটাই হয়ে গেছে। কোন জামা পরি? গেঞ্জি পরবো না শার্ট পরবো? যেটা পরে নি। সাদা গেঞ্জিটাই পরে নি, পুরো সাদা হয়ে যাবে আমার ব্যাপারটা, এটা পরেই যাই। তো ভাই আমরা এখন বেরিয়ে পড়েছি, ঠিক আছে, পুরো দেশটা করেছি ভাই সাদা, এদিকেও সাদা এবার জানি না এবার ধপ মারছে কী হচ্ছে। তো আমি আগে পৌঁছাই, এখানটা পুরো অন্ধকারই আছে, ঠিক আছে, আমি আগে পৌঁছাই তারপর আমি তোমাদের খাবার দেখাচ্ছি, কারণ পুরো রাস্তাটি অন্ধকারই আছে। যেতে মানে যেখানে এখানে আলো আছে আমি তোমাদের দেখাবো। তো চলো যাওয়া যাক, ঠিক আছে। পুরো রাস্তা এখন শুনশানি হয়ে গেছে পুরো, যাওয়া যাক। পুজো আছে নাকি? তো ভাই এটা দিয়ে আমাদের ছাদের রাস্তায় যাওয়া যায় এবারে, তো আমরা এবারে যাই আর কি। তো এইসব গেছি, বেশিক্ষণ আর না। তো এখান দিয়ে আবার ভাই জল শুরু, তো আগে গিয়ে ওটাও দেখাচ্ছি। জল মনে হয় পাড়িয়ে আমাকে যেতে হবে। যাই হোক ভাই, তোমাদের যে বলছিলাম জল, এ দেখো এখান থেকে ভাই পুরো জল হয়েছে। এই প্যান্টটা না পরে আসলেই ভালো হতো। তো যাই হোক, জলগুলো পাড়িয়ে আমি আগে যাই, পুরো ছাদটা অন্ধকারে নিতেই, তারপর আমি আবার যখন বেরাবো ওখান থেকে তখন দেখাচ্ছি। এখানে দেখতেই পাবে না তোমরা। হ্যাঁ এইটা হচ্ছে আমাদের ঘর হয়ে যাচ্ছে ভাই, ছাদ ঘর থেকে দাঁড়াও দেখা। এই দেখো পুরো ঘর হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এটা আগে পুরো খোলামেলা ছিল না, বালি ফালি গড়াই, এ দেখো বালি এসব পড়ে আছে। সিঁড়িতে করে নিই, এদিকে সব ঘর হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সিমেন্টের সব এইসব হয়েছে। তো চলো আমি যাওয়া যাক ওপরে। ঘরে রান্না হয়নি আজকে, আমার সাথে কথা বল। ঘরে রান্না হয়নি তো, না আমাকে ফোন করলো তো, বললো যে মেনু পাঠিয়েছি দেখ। আমি না ওইখানে তো যাই, বোতল পড়ে এখানে হয় মিশে গেছি পুরো অন্ধকার, ঠিক আছে। পেরেক বাবা অন্ধকার এই শুনতে না দেখতে পারি। চলো আগে বেরাই, তারপর দেখাচ্ছি। অনেক লেট হয়ে গেল।
কত ছেলে রে বাবা। তো চলো আমরা এখন যাই ভাই খেতে। কিস্তি বিস্তি জমা চলো চলো খালের পাশ দিয়ে। কাকে রে? ব্লক করে গেলে রেডি। আমাদের অলওয়েজ অন, আমার শুরু থেকে অন হয়ে গেছে। নেশা করবো না বিড়ি। আচ্ছা বিড়ি খাচ্ছে চলছে ভাই। বিড়ি খাওয়া কে বলছিল এখান দিয়ে লাইন? কে বলছিল এখান দিয়ে লাইন? লাইন পড়েছে, লাইন তো এখান থেকে খারাপ হয়েছে। প্রচুর ভিড় এখন। আর এগাবে এখন কেউ বেরাইনি, এগাবে কি? বাকিরা কোথায় তাহলে? বাকিরা কাউকে দেখতে পাচ্ছি না। জায়গাটা কোয়ালিটির জায়গা বলিস। বিসলেরি ওয়াটার সব কিছু আছে। এই ব্যাগটা এই লাইনটা পুরো আমাদের, তাই তো? আচ্ছা, আমের চাটনি পাবো। ক্যাম্প আবার কিন্তু সর সর। আরে ভাই কতজন ঢোকাবি রে ভাই? রাখ না, আমারটা আপাতত রাখ। আমি নিতে এদিকেও দিয়ে দাও তো দাদা। সবাই তো নেবে। 12:30 বেজে গেল। আইসক্রিম আর কি চাই? পুরো গলে গেছে না ভাই আইসক্রিমটা। এইসব এলাম, এখন একে দেখো এখনো জেগে আছে। তখন ঘরে পাঁচিল ভাই দিয়ে যেতে হবে, কেন এটা ভাই বন্ধ হয়ে গেছে। থাক, ঘরের লোকটা ঘুমিয়ে পড়েছে, আমি এটা দিয়েই টপকে যাই। মোটামুটি আমি টপকে নিয়েছি হাফ, তো হাফ টপকে নিই। এর এখনও রাতে ঘুমায়নি, 1টা বাজতে যায়। ওরা কাউকে ডাকিও নি, কারণ সবাই ঘুমাচ্ছে এখন। থাক, আগে নাবি এখান দিয়ে। দাঁড়াও, এটা কি মেরে দিয়েছে নাকি? ও, ফোন করতে হবে ভাই এখন। আগে ফোনটা আমি করে নিই, দিয়ে ডাকি। The next day. গুড মর্নিং গাইস। কালকে তো আমি গেছিলাম ভাই খেতে, অনেকে দেখালাম। তো মেয়েটি আজকে কাজে যেতে পারিনি, ঠিক আছে? ঘুম থেকে আর উঠতে পারিনি। কী বলবো ভাই, এখন 11:30 বেজে গেছে। মানে উঠেছিলাম একটু আগে, 10টা 10:30টার সময়। তো মেনু কার্ডটা আমার কাছেই আছে এখন। তো আগে গুছিয়ে নি ভাই, নাহলে ঘরের লোক খুব জোর দেবে। গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়েছি, ঠিক আছে? এবার একটা জামা পরতে হবে আগে, তো জামাটা পরে নিই। তারপর এখন ঘরে তো মনে হয় রান্না করছে দেখি। হ্যাঁ, ভাত ফাত সব ভাই বসিয়ে দিয়েছে। কোনো রোদ দেখুনি, বৃষ্টি সকাল সকাল মেঘলা করেছিল, আবার দেখলাম আমার বৃষ্টি এসে গেছে। না, লাইটটা অফ করে নাহলে খুব আমাকে দেবে এবারে। তো বলো, কোথায় কি যাবে বলছিলে তোমরা কবে? কোথায়? সামনের সপ্তাহে, মানে এই মাসেই? কি আছে পুজো? খিরগা মেলা আছে, শুক্রবারে পুজো। কাল শুক্রবার, পরে শুক্রবার। আমরা শুক্রবারিতে না যেতে পারি। 4 তারিখে ঠাকুর উঠবে, 4 দিন জলের তলায় থাকবে, আবার 4 দিন পর উঠে আবার জলে। দেখিস নি নাকি তুই ছোটবেলা গেছিলি তখন হামাগুড়ি দিতিস? তখন তাহলে আমার কি করে মনে থাকবে? ও
ফোন নিয়ে গিয়ে তুলতে কত লোক হয় পুজোর দিনে, লোকে এখানে এখন কাজের ছুটি নেই। ওরম একটা বিশাল একদিন হলে একটা আলাদা ব্যাপার ছিল, একদিনে তো যাওয়া আসা হবে না। এত দূরে হবে একদিন? তাহলে 10টা বেজে ভোরে গাড়ি ধরলো তোর আস্তে আস্তে 10টা বেজে 10:30। একদিনে হবে না। আর না হলে তোকে যদি একদিনে তুই যাস তোকে গিয়ে চলে আসতে হবে। কদিনে আসবে? কদিন? 3 দিন? 3 দিন। আরে যেতেই তো একদিন, আর 3-4 দিন তো হয়েই যাবে এমনি। যেতে একদিন, যদি একদিন থাকে তাহলে 3 দিন, আর যদি 2 দিন থাকে তাহলে 4 দিন। 3 দিনে মাথায় চলে এলেই হবে। যেদিন যাবো সকালবেলা বেরাবো, তো ভোরবেলাও যদি বেরাই তাহলে তো পৌঁছতে 10টা। আর যা গরম পড়েছে ভোরবেলা বেরাতে হবে। এই ভেবো না কি সেই বেলা 10টায় বেরোবে, মরে যায় মানে গরমে, আলু সিদ্ধ হয়ে যাবে একবার। ঠিক, দেখা যাক। না গেলে তোমরা ঘুরে আসবে আবার কি, একই ব্যাপার। যদি একদিনের ছুটি পাস, একদিনে তুই ঘুরে চলে আসবি, পরের দিনে। না ওরম আমি রেস্ট ফেস্ট হবে না, কিছু হবে না। শরীর কষ্ট হবে, গরম পড়েতে যা। পোস্ত বাঁধতে হবে, ছোট মেশিনটা নিয়ে আস। একদিন আমি গিয়ে হুড়োহুড়ি করবো নাকি পুরো? না একবার তোর হুড়োহুড়ি কি আছে? তুই যাবি আসবি এটাই জানবি। তোর হুড়োহুড়ি কি আছে? দাও মেশিনটা নিয়ে বিয়ে আসো। করবি নাকি গিয়ে? আর এখানে এসো তো, কাজে তো আমাকে যেতে হবে। তুই এমন বলছিস তোকে যে রান্না করতে হবে কি বাটনা বাটতে হবে? কত এমনিতে কি যাওয়া আসাটা, আমরা এই শুক্রবারে না গেলে তোর অতটা দূর যাওয়া অতটা দূর আসাটা কষ্ট হয়। আমার শোনা পড়লো বললো আমরা ঘরে ঢুকে যাবো, পুরো চিনে গেছি। ওই পাঁক ফাঁক মেখে আমি ওখানে এদিকে আয়, চালি যা। এখানে খা। ও খাবে না ঢ্যামনা? তুই খেলো না? না ও আদর খাবে এখন, ছেড়ে দে ওকে, থাক, ওই খাবে। এখন ঠাকুর ঠাকুর আমি গরমের জ্বালায় রোদ্দুরে পড়ে তাই পিমড়ে ধরবে। থাক, ফিব্রুয়ারি খাবে। না ছোট ওটা তো ওই 12টা বাজ দিয়ে তো এবারে আমরা ভাই স্নানটা করে আছো। বাপরে বাপ, দিয়ে আবার এডিট করতে হবে ভাই, অনেক এডিটিং বাকি আছে কালকের আজকের। এডিট করতে হবে আমাকে। উফ, কালকে রাতে আসতেই তো 1টা-1টা বেজে গেল, মানে ঘুমিয়েই পড়েছিলাম পুরো। আর যে আজকের দিনটা আর কাজেই যায়নি। তো চলো আগে 12টা যখন বাজে তো স্নান টান করে আসি। কালকে ঢেঁড়স এখনো আসেনি। ওই রাতের জন্য লেগেছে, রাতে তো আমি ওখানে চলে গেছি। মাছটা বাটিতে দুধ হ্যাঁ পোস্ত পাতে দিয়ে তরমুজ করতে পেলে ভাবি যেগুলোর দানা নেই ওটাই খাবো। পানসা হয়ে গেছে মুখটা। ওটা হাফ খেতে হয়। মিষ্টি আছে। থাক, বেশি খাবো না। তো ভাই আজকের ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এখানে ভাই শেষ করে দিচ্ছি, কারণ অনেকটাই অনেকটাই 15 মিনিটের কাছাকাছি লং হয়ে গেছে ভাই। তো দেখা হচ্ছে আবার ভাই নেক্সট ব্লগ। চলো কী করবো আবার, চাটুনি আবার মেঘ ডাকছে, বৃষ্টি বৃষ্টি আবার হতে পারে। চলো বন্ধুরা, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট, ঠিক আছে।